আসসালামু আলাইকুম। ২০২৬ সাল সকলেই বরণ করে নিচ্ছেন। কিন্তু আরেকদিকে প্রবাসীদের করুণ চিকিৎসা সেবা, বাস্তব উদাহরণ ও নির্মম সত্য। সৌদি আরবে কর্মরত আমাদের রফিকুল ইসলাম ভাই, উনি দীর্ঘ ১২টি বছর সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত আছেন। সেখানে হঠাৎ উনি রাত্রের মাঝে তিনি স্ট্রোক করেন। কিন্তু পরদিন তারপরে ওনার যে সমস্ত পাশে যে সমস্ত ভাইরা আছে ওনারা নিয়ে যায় হসপিটালে। তো ওখানে চিকিৎসা পেতে কিছুদিন বেগ পেতে হয়, সে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট পেতে। তারপর উনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে চিকিৎসার যে অবস্থা, বাংলাদেশে ঢাকাতে সরাসরি প্রবাসী কল্যাণ ডেস্ক না থাকায় উনি দিনের পর দিন ঘুরেও সেরকম কোনো চিকিৎসা সেবা পাননি। কিন্তু তিনি আজ কিন্তু প্যারালাইজড। যে মানুষটি মাসের পর মাস রেমিটেন্স পাঠাতেন দেশকে সচল রাখার জন্য, তিনি আজকে দেশ এবং সমাজ এবং পরিবারের বোঝা। আরেক প্রবাসী আমাদের রফিকুল ইসলাম ভাই, যিনি দক্ষিণ কোরিয়াতে কামাল হোসেন ভাই, যিনি দক্ষিণ কোরিয়াতে হঠাৎ অসুস্থ হন এবং ওনার রোগ ধরা পড়ে কিডনি সমস্যা। তো এখানে ডায়ালাইসিস থেকে শুরু করে সমস্ত চিকিৎসা ট্রিটমেন্ট কীভাবে ব্যয়বহন করবেন, উনি সেটি ভাষাগত এবং বহমের যে সমস্ত ত্রুটি থাকার কারণে ওনাকে দেশে চলে যেতে বাধ্য হন। তো সেখানে ঢাকাতে উনি চিকিৎসা নিতে যে প্রবাসীদের যে সুন্দর চিকিৎসা সেবা পাওয়ার জন্য যে একটি রাস্তা থাকা দরকার, সেটা না থাকার কারণে দালালের খপ্পরে পড়ে এবং চিকিৎসা সেবা ঠিকমতো ডায়ালাইসিস পেতে চিকিৎসার যে টাকা পয়সা সেগুলো সম্পূর্ণ সর্বস্বান্ত হয়ে উনি এখন আর চিকিৎসা সেবা পাচ্ছেন না। আরেক প্রবাসী আমাদের মালয়েশিয়ান এক আপা, উনি অনেক বছর গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে উনি বাড়ি চলে আসেন। দেশে চলে আসার পরে ওনার রোগ ধরা পড়ে ক্যান্সার। তো ক্যান্সার রোগ হওয়ার পরেও উনি বিভিন্ন জায়গাতে সেভাবে চিকিৎসা সেবা নিতে একটি পর্যায়ে ওনার টাকা পয়সা আর সেরকম নাই। একটি পর্যায়ে তিনি এখন সর্বশান্ত হয়ে আছেন। আজ তিনি চিকিৎসা করছেন না, কারণ ওনার টাকা পয়সা শেষ। আজ আমরা যারা প্রবাসী, আমাদের বিমানবন্দর থেকেই কিন্তু এই ভোগান্তি শুরু। অসংখ্য প্রবাসী গুরুতর রোগ নিয়ে দেশে আসার সময় বিমানবন্দরে কোনো মেডিকেল সহায়তা নেই, অ্যাম্বুলেন্স নেই, প্রবাসী কল্যাণ ডেস্ক কার্যকর নয়। অনেক সময় রোগী বিমানবন্দরে অসুস্থ হয়ে গেলে দেখার কেউ কিন্তু নেই। সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হচ্ছে প্রবাসীদের জন্য একটি সুনির্দিষ্ট হাসপাতাল নেই দেশে, নেই চিকিৎসা সেবা ফান্ড, নেই প্রবাসী মেডিকেল কার্ড, নেই ফলো আপ বা রিহ্যাব ব্যবস্থা। প্রশ্ন রাষ্ট্রের কাছে, যে মানুষ দেশের অর্থনীতি বাঁচালো, তার চিকিৎসার দায় কার? রেমিটেন্স নেবেন কিন্তু অসুস্থ হলে এই দায় নেবেন না, এটা কেমন আপনাদের রাষ্ট্রনীতি? আমাদের দাবি, এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে, এই করুণ বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে প্রতিটি বিভাগ বা জেলা সদরে প্রবাসী মেডিকেলের একটি ইউনিট তৈরি করতে হবে এবং বিমানবন্দরে 24/7 মেডিকেল টিম তৈরি করতে হবে প্রবাসীদের ইউনিট হিসেবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে চিকিৎসা তহবিল গঠন করতে হবে। প্রবাসীদের দূতাবাসে ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট ব্যবস্থা করতে হবে। একটি জাতীয় স্বাস্থ্য প্রবাসী নীতিমালা তৈরি করতে হবে। প্রবাসীরা চায় না করোনা, চায় সম্মান, চায় চিকিৎসা সেবা। আজ নয়তো কাল এই অবহেলার হিসাব কিন্তু রাষ্ট্রকে দিতেই হবে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।